এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, শুধুমাত্র শুভেন্দুই ভোটের আগে বাড়ল ঝাঁজ। নয়া পদক্ষেপ ডিএ আন্দোলনকারীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এই দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে ধর্মঘট, কোনো কিছুই আর বাকি রাখেনি আন্দোলনকারীরা। দিনের পর দিন কঠিন হতে চলেছে আন্দোলনের ঝাঁজ। এই যেমন গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল যৌথ মঞ্চ, তবে শোনা যাচ্ছে আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে স্থগিত করা হচ্ছে কর্মসূচি। তবে পরীক্ষা শেষ হলেই শুরু হবে ধর্মঘট, অর্থাৎ আসন্ন মার্চ থেকেই শুরু হবে নয়া কর্মসূচি। দিন কয়েক আগেই ডিএ আন্দোলনের বর্ষপূর্তি হয়েছে, মাঝে আন্দোলনের ঝাঁজ খানিকটা কমলেও ফের নয়া আন্দাজে শুরু হয়েছে আন্দোলন। আজ প্রায় 10 দিন যাবৎ অনশন করছেন 4 জন আন্দোলনকারী। সরকারি কর্মীদের সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ খানিক অভিমান মিশিয়ে বলেন, শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে আর কেউ তাদের খোঁজ খবর নেয়নি। এর আগে একবার বাম ও কংগ্রেসের নেতা মন্ত্রীরা ডিএ আন্দোলনকারীদের সাথে কথা বললেও এবার কেবল শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা জানিয়েছেন, ডিএ আন্দোলনকারীদের পাশে থাকার নির্দেশ এসেছে খোদ অমিত শাহর তরফ থেকে। এমন আবহে শাসক দলের তরফ থেকে কেউই খোঁজ রাখার চেষ্টা করেনি বলেই জানাচ্ছেন ভাস্কর ঘোষ। নেতাজি জয়ন্তীর দিন শুভেন্দু বলেন, সরকারি কর্মীরা সচেতন, সংবেদনশীল, কিন্তু 2016 সালের পর তারা এই সরকারের স্বরূপ বুঝেছেন যে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। কর্মীরা দেখেছেন আবাস যোজনা থেকে শৌচালয়, কেন্দ্রীয় একাধিক প্রকল্পের টাকা লুট হয়েছে। বিরোধী দলনেতা শাসক দলকে নিশানা করে বলেন, এই সরকারি কর্মচারীরা দেখেছেন স্থায়ী 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করেছে সরকার, অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন 4,000 থেকে 12,000। পিএসসির কর্মচারীরা আমায় তথ্য দেন, এমনকি বামপন্থী কর্মচারীরা আমায় জানিয়েছেন পিএসসি অফিসকেও বাদ দেওয়া হয়নি। মিড ডে মিলের টাকায় কম্বল বিতরণ হয়েছে। মুখ্যমন্ত্রী আতঙ্কিত, এই সকল সরকারি কর্মচারীদের তিনি তার পক্ষে পাবেন না আগেই বুঝে গিয়েছেন, তাই এদের ডিএ আটকে আছে। এদের তিনি পোস্টাল ব্যালটে পাবেন না, তাই এদের ওপর দমন পীড়ন নীতি নেওয়া হয়েছে। এই অনশনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে। ভাস্কর বাবুকে বলবো, নবান্ন অভিযান করুন, আমরা পাশে আছি। এরা প্রাণ আহুতি দিতে চায়, চাকরি যাওয়ার ভয় এরা করে না।